সকাল সকাল আজকে আমরা সবাই উঠে গেছি, রেডি হয়ে নিয়েছি। আর আজকে আমরা যাবো ছাঙ্গু লেক আর বাবা মন্দিরে। ম্যাগি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এটা সবাই মোটামুটি রেডি। আর 15-20 মিনিট বাদে আমাদের গাড়ি চলে আসবে। ওখানে তো এখন -1 ডিগ্রি চলছে, দেখলাম যেটা গুগলে। জানি না কি অবস্থা হবে। কোথায় যাচ্ছি আমরা? ছাঙ্গু লেকে। হ্যাঁ, আমরা এখন গ্যাংটকে আছি। হোটেল থেকে বেরিয়ে ছাঙ্গু লেকে যাচ্ছি। ছাঙ্গু লেক আর বাবা মন্দিরটা আজকে আমরা সবাই মিলে ঘুরবো। অনেক মজা করবো, অনেক মজা করবো, অনেক অনেক। উঠে পড়েছি গাড়িতে, গন্তব্য ছাঙ্গু লেক। সিকিমের রাস্তাঘাটগুলো এত পরিষ্কার ছিল, মনে হচ্ছিল যেন কোনো বিদেশেই চলে এসেছি। দরিয়ায় বুঝি ফুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি ফুল নাই রে, আমায় ডুবাইলি রে। To another place, even I come in with me. I talk about love, you say you have plans, but I'm not including in them. I don't wanna go to another place, even I come in with me. I talk about love, you say you have plans. আমরা প্রত্যেকেই এই জার্নিটা খুব এনজয় করছিলাম। ওই যে কথায় আছে না, दोस्त मजा मंजिल का नहीं सफर का लिया जाता है। আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ায়। আমরা বাবা মন্দিরের অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম। আর যতই মন্দিরের কাছে যাচ্ছিলাম আমাদের এক্সাইটমেন্ট বাড়ছিল, কারণ এই মন্দির সম্পর্কে অনেক তথ্য আমরা এর আগে শুনেছি, অনেক ঘটনার কথাও আগে শুনেছি। সঙ্গে এই পাহাড়ের দৃশ্য, এ তো আর বলে বোঝানো যাবে না। এসেই গেলাম আমরা বাবা মন্দিরে। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে। আমরা এখন এসেছি বাবা মন্দিরে। এখানে হরভজন সিং এর মন্দির আছে। কথিত আছে তিনি এখনো এখানে বর্ডার পাহারা দেন মৃত্যুর পরও। এখানে বাবা হরভজন সিং এর মূর্তি আছে। এছাড়াও রয়েছে তার ব্যবহারের নানা জিনিস, তার বিশ্রামের ঘর এবং তার অফিস ঘর। আর এখানে উইশ করলে এনার কাছে কিছু সেটি সম্পূর্ণ হয়। বাবা মন্দির দেখা হয়ে গেছে, আমরা নিয়ে নিচ্ছি বাবা মন্দিরের প্রসাদ। আর এবার যাচ্ছি ছাঙ্গু লেকের দিকে। দেখি যদি নাথুলাটা হয় তাহলে যাবো, নয়তো যাবো না। নাথুলাটা যাওয়ার সেরকম কোনো ইচ্ছা নেই, তবু দেখা যাক। আর এখানে আমি পোজ দিয়ে কিছু ফটো তুলে নিলাম। জায়গাটার নামটা ঠিক জানা নেই, তবে ছাঙ্গু লেকের কিছুটা আগেই জায়গাটা ছিল। বরফ দেখে আমরা আর নিজেদেরকে আটকে রাখতে পারলাম না। সাগরের বানে আমরা দাঁড়িয়ে ছিলাম বরফ দেখতে, বরফ দেখতে দেখতে আমরা বরফের ওপরে পড়ে আমরা ক্লাইম্ব করে উঠে গেছি। এর উপরে আর কেউ নেই। জীবনের কিছুটা আগে কেউ না জানে রে, তারপর আমরা যেতে পারতাম, যাচ্ছি না। অনেক শ্বাসকষ্ট হচ্ছে একটু। হ্যাঁ, এটা শ্বাসকষ্ট মানে নেওয়া যাচ্ছে। দারুন 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 বড়। আমার এই 5 বার আসা এর আগে এক্সপেরিয়েন্স তো। বুঝি ফুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ায় বুঝি। কাটা গেছে টিকিট, এখন সবাই দাঁড়িয়ে আছি। রোপওয়ে প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে না, হাঁপ লাগছে। উঠতে গেলে অনেক হাঁপ লাগছে। চলো এবার যাওয়া যাক রোপওয়েতে, তারপর দেখা হচ্ছে। এই যে আমাদের মহিলা মহল, হাঁপিয়ে হাঁপিয়ে শেষ। ওই যে বরফ, ছাঙ্গু লেকের ওপরে আমরা যাচ্ছি রোপওয়ে চড়তে। চারিদিকটা এখন ওয়াও না। উঠে পড়েছি রোপওয়েতে ছাঙ্গু লেকের ওপরে। ওরে বাবা, রোপওয়েটা খুব কাঁপছে, দুলছেও। তোমার কেমন লাগছে ভাই? একটু লাগছে, ভালো লাগছে, আনন্দ হচ্ছে। ও
ও মাই গড, দারুণ মজা হচ্ছে। সেরা সেরা। আগের দিনে তো এতটা মজা পাইনি, এরকমই তো চেয়েছিলাম। এটা বরফের মধ্যে আমরা একটা পাহাড় টপকে আর একটা পাহাড়ে যাবো, এইটাই চেয়েছিলাম। সেখানে গিয়ে স্নোতে খেলা হবে আবার। ও, একটু ভয় লাগছে, একটু আনন্দ হচ্ছে, বাট 0 পয়েন্টের থেকে এখানে মজা করতে হয়েছে বেস্ট। 0 পয়েন্ট থেকে শ্বাসকষ্ট কম হচ্ছে, ওখানে প্রচন্ড শ্বাসকষ্ট আমরা মজা করতে পারিনি ঠিক না, করে। আমি মজা করেছি, আমার শ্বাসকষ্ট। আমায় ভাসাইলি রে। রোপোর উপর থেকে নিচের দৃশ্য দেখে মনে হচ্ছিল কেউ যেন রং তুলি দিয়ে সবটাই এঁকে দিয়েছে। আঁকাবাঁকা রাস্তা, শুভ্র পাহাড়, নীল জল, এ যেন স্বপ্নের মতো এক অন্য জগৎ। বাবলি এখানে খুব এক্সাইটেড ছিল, আর আমাদের রোপো যতই উপর দিকে উঠছিল কুয়াশা ততই বাড়ছিল, নিচের দিকটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছিল। আর আমরাও এই প্রাকৃতিক সৌন্দর্যকে নিজের মনের মধ্যে আটকে রাখছিলাম জন্ম জন্মান্তরের জন্য। এ ভোলার নয়, সত্যি এ দৃশ্য কখনোই ভোলার নয়। অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে। এসে গেছি ছাঙ্গুলেকের ওপরে, পাহাড়ের একদম টপের উপরে করে। এখানে প্রচুর বরফ আর এত ঠান্ডা, হাত পা সব জমে যাচ্ছে, নিচে কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে কুয়াশা কুয়াশা। দাদা সবাইকে দেখাচ্ছি, আমরা গ্লাভস পরে আছি। হাত সব জমে যাচ্ছে, বরফের মতো হয়ে যাচ্ছে, কারোর হাতে গ্লাভস নেই। গাড়িতেই রেখে এসেছি, ভিজে গেছিল বলে। আগের বার এত খেলেছি বরফ দিয়ে, গ্লাস শুধু প্যান্টটা ভিজে। বরফ বরফ আর বরফ চারিদিকে। আমরা মেয়েরা একসাথে আছি, কথা বলতে পারছি না ঠান্ডায়। মানে সত্যি খুবই ভয়ানক দৃশ্য। তাও মেয়েরা উঠেছি, আমরা আসার সময় শুধু ছেলেরা, মানে ছেলে মেয়ে কাপল, আর এখন যাওয়ার সময় আবার মেয়েরা শুধু উঠেছি। বেশ ভালো লাগছে, ভাবছিলাম ভয় লাগবে কিন্তু ভয় লাগছে না। মজা লাগছে। মজা লাগছে। ভয় নয়, মিক্সআপ পুরো আছে, জমে একসা হয়ে গেছে ঠান্ডায়, এত ঠান্ডায় পা মনে হচ্ছে কেটে কেউ বাদ দিয়ে দিয়েছে। মানে ভয় মানে মিক্সআপ আছে, ভয়ও লাগছে ভালোও লাগছে। গায়ে একটু দেখা, নিচের দৃশ্যটা দেখা একটু, বরফ কতটা আমরা উপরে এসে। এখানে এখন টেম্পারেচার মাইনাসে চলছে, -1, 2 এরকম চলছে। প্রচন্ড ঠান্ডা, হাত পা মনে হচ্ছে কেটে যাবে। আর আমরা একটু আগে বরফে খেলা করেছি, গ্লাভস মোজা সব ভিজে গেছে, আরো যেন কষ্ট হচ্ছে। কিন্তু এটার একটা ভালো এক্সপিরিয়েন্স, সব রকম এক্সপিরিয়েন্স করাই ভালো, মজা হচ্ছে। আমরা এসেছিলাম ছাঙ্গুলেকে ঘুরতে, তো কিছু বাংলাদেশি দাদাদের সাথে দেখা হয়ে গেছে। দাদা কেমন লাগছে ঘুরে? কেমন লাগছে সিকিম ঘুরে? এই জায়গায় এসে আমরা বাংলাদেশ অনেক আনন্দ পাচ্ছি। কোথায় কোথায় ঘোরা হয়েছে? সাঙ্গুলেক কো- বহুত আচ্ছা, কোথায় কোথায় ঘোরা হয়েছে? অনেক সুন্দর। আমরা 0 পয়েন্ট দেখেছি, আমরা লাচুং, লাচেং, গ্যাংটক, এখন আমরা সাঙ্গুলেক। 得不到你的人只剩下了记得。 এখানে এসে একটা নতুন এক্সপিরিয়েন্স করছি, জম্বি গাড়ি উঠে ওঠা। আর ভালো লাগছে, ভালো লাগছে।爱你的美丽，当然不止美丽，还有昨晚的回忆，床上的汗迹是明年留下的香气，无限的温柔成为我夜晚的假面，迷幻的绳子仿佛让我吸食的鸦片，满脸那背靠在墙壁，散发着迷人的美丽，它缓缓脱掉了上衣，表演。ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি, সাবধানে চালাইও মাঝি। সারাদিনের মজা আর আনন্দের পর এবার হোটেলে ফেরার পালা। আর রাস্তাঘাট এতটাই কুয়াশাচ্ছন্ন ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, একটু ভয় লাগছিল। তবে আমাদের ড্রাইভার দাদা খুব ভালোভাবে আমাদেরকে হোটেলে নিয়ে এসেছিল, কোনো অসুবিধাই হয়নি। সাইট সিন করে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের এই হোমস্টের একটা নার্সারিতে। এখানে বিভিন্ন রকমের ফুল আমি কখনো দেখিনি, আমি জানিও না নাম কি আছে। এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, টেস্ট নিয়ে আর একটু বেরোবো এমজি মার্কেট দিকে।
ফিরে আসার পর আর ঘুমাতে ইচ্ছে করলো না, লাঞ্চ টাঞ্চ করে দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়ে গেছি। প্রায় সন্ধ্যাই হয়ে গেছে, আমরা হাঁটতে হাঁটতে প্রায় এমজি মার্গের দিকে চলে এসেছি। আর আশেপাশে আরও অনেক গলি এরিয়া অনেক কিছু দেখলাম, রেসিডেন্সিয়াল অনেক এরিয়া রয়েছে। হোটেলে সবাই ঘুমাচ্ছে আর আমরা দুজন কি করব, তাই বেরিয়ে পড়েছি হাঁটতে। হাঁটাহাঁটি করি, দেখি ভালোই লাগছে, অনেক কিছু ছোটোখাটো জিনিস দেখা যাচ্ছে আর অনেক ভিউ, লোকাল ভিউ। নিজেও কিছু এক্সপ্লোর করতে হয়, তাই? হ্যাঁ, নিজেও কিছু এক্সপ্লোর করতে পারছি, লোকাল অনেক ভিউ দেখতে পাচ্ছি যেগুলো সবসময় ওই ট্যুরিস্ট পার্টির দ্বারা দেখা সম্ভব হয় না, বা সারাদিন ওই গাড়িতে ঘুরে ঘুরে দেখা সম্ভব হয় না। একটু পায়ে হেঁটে লোকাল এরিয়ার মধ্যে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এমজি মার্গে। এখানে একটু ঘোরাফেরা করব। এখানে রাতের মানে পরিবেশটা খুবই সুন্দর, খুব জমজমাট, ওই জন্য বারবার এখানেই আসতে ইচ্ছে করে। এখানেই চলে আসলাম, একটু ঘোরাফেরা করব, তারপরে আবার হোটেলে ফিরে যাব। বুঝি কুল নাই রে, অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা।